গ্রুপ অফ কোম্পানিগুলোর একটা ভাইবার এক্সপিরিয়েন্স শেয়ার করব। সেটা হচ্ছে যে এদের সিস্টেমটা হচ্ছে প্রথমত আপনাকে অনলাইনের মাধ্যমে, গ্রুপ অফ কোম্পানি অনলাইনের মাধ্যমে আপনাকে একটা জুম বা গুগল মিটে হোক, যেভাবে হোক, আপনাকে একটা প্রাইমারি একটা ভাইবা নিবে। সিলেকশন, প্রাইমারি সিলেকশন। তো প্রাইমারি সিলেকশন হলে আপনাকে মেল অথবা ইমেলের ফোনের মাধ্যমে আপনাকে কনফার্ম করবে প্র্যাকটিক্যাল সেশনের জন্য। তো প্র্যাকটিক্যাল সেশনের জন্য আপনাকে যখন ইনভাইট করবে তখন আপনি প্র্যাকটিক্যাল সেশনে চলে যাবেন। ওইখান থেকে আপনি যখন কাজ করবেন, কাজ করে জমা দিবেন, জমা দেওয়ানোর পর কি কাজ করবেন, যদি আপনি ইন্টেরিয়র কোনো রিলেটেড কোনো কিছু জবে অ্যাপ্লাই করেন তাহলে ইন্টেরিয়রের কাজ দিবে বা এক্সটেরিয়রের কাজ দিবে। আর যদি আপনি মনে করেন যে ডিজাইন বা আর্কিটেকচারাল ড্রাফটিং এরকম যদি কোনো পোস্টে ইয়ে করেন তাহলে আপনাকে কিছু সেকশন দিবে। অবশ্যই ইস্টিয়ারের সেকশনটা করতে দিবে আপনাকে। ক্লিয়ার? প্রসেসটা হচ্ছে 3বার আপনাকে কল করবে, আর ইন্টেরিয়র ডিজাইন ফার্ম একবার আপনাকে কল করবে। কর্পোরেট 3বার, নর্মাল যেগুলো কোম্পানি একবার। একবারেই আপনাকে কনফার্ম করে ফেলবে। ওকে। এইখানে আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করবে যে যদি আমার মানে স্টেয়ারের যে ক্যালকুলেশন একটা আছে, স্টেয়ারটা আমাদের যে হাইট, এই হাইটটা কিন্তু চেঞ্জিং হয়, ঠিক আছে? তো চেঞ্জিং হয়ে গেলে আসলে স্টেয়ারটার ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। হ্যাঁ, তো এটা আমরা একটু দেখবো। তো ধরে নিলাম আমার এইদিকে 10 ফিট একটা পলিলাইন নিলাম, 10 ফিট। আর এখান থেকে একটা স্টেয়ার দেওয়াই আছে, আমি এটাও কপি করে নিয়ে আসতে পারি। ভাই মিউট করেন। এইটা হচ্ছে আমার স্টেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্টেয়ার। এখন এইখানে আমার স্টেপ কয়টা আছে, ঠিক আছে? এখানে দেখেন একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। এইটা যদি আমার একেবারে মনে করেন যে আমার এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে? এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোর, স্টেয়ারটা আমার এখান থেকে উঠতেছে। তো তাহলে আমার এইখানে একটা জিনিস আগে আমাকে জানতে হবে যে কোনটা ট্রেড এবং কোনটা রাইজার, এইটা কি আর এইটা কি, বলেন। পরেরটা নাম কি, এগুলার নাম কি? বরাবর যে সমতল যেটা এটা হলো স্যার রাইজার। স্যার প্রথমটা রাইজার আর পরেরটা ট্রেড। পরেরটা ট্রেড। কপি করলাম, ভালো করে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? প্রথমটা স্টেপ, পরেরটা রাইজার। যেটা ভার্টিক্যাল এইটাকে আমরা কি বলি? রাইজার। এটাই তো রাইজার। এখানে আমার টেক্সটটা লিখতে পারতেছি না। আর এটা হচ্ছে কি? ট্রেড। ট্রেড। এটা হচ্ছে আমাদের রাইজার, ঠিক আছে? এখন আমাকে এখানে প্ল্যান দেওয়া থাকে, ঠিক আছে? তো সচরাচর ভাইভাগুলোতে আমাদের এরকম প্ল্যান দেওয়া থাকে, একটা সেকশন করতে হয়। তো যদি আপনি ক্যালকুলেশনটা না করতে পারেন বা অনেক সময় যেটা বলা হয় যে ঠিক আছে রুম হাইটটা বেশি বা কম, এটার ক্ষেত্রে কিন্তু আপনার এই জিনিস স্টেয়ারটা কিন্তু আপনাকে সঠিকভাবে করতে হবে, ঠিক আছে? তো স্টেয়ারটা আমরা ওই জায়গাটাতেই ভুল করি, স্টেয়ারটা এই জায়গাতে আমরা ভুল করি। তো আমি এখানে এটাকে একটু কপি করে নিই। ওয়ান, মুভ করতেছি, এক, কপি করতেছি, তাহলে এক, দুই, এখানে কয়টা আছে? তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, পেন্ডিং সহ আমার 10টা। তার মানে এটা আমার ওকে, ঠিক আছে? এখন আমি যদি
এখন এখান থেকে আমাকে বের করতে হবে যে আমার কয়টা রাইজার হবে এবং কয়টা হচ্ছে ট্রেড হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাকে বের করতে হবে প্রথমত। তা আমি যদি এই জায়গা থেকে যদি এখন একটা সেকশন কাটি, সে ধরেন আমি এই জায়গা থেকে যদি একটা সেকশন কাটি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, বুঝছেন? আপনারা এখন আমি জানি না কতটুকু বুঝতেছেন, না বুঝলে আমাকে একটু বলবেন, এগুলো আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। টিভি সেকশনটা বাজারে সবসময় ইম্পর্টেন্ট। মার্কেটে মার্কেটে আপনাকে টিকে থাকতে গেলে এই জিনিসগুলো জানতে হবে। মনে করেন আমার এটা সেকশন এ, সেটা ছোট হাতের হোক বা বড় হাতেরই হোক, সমস্যা নাই। আমি এখান থেকে যদি লাইনটা টেনে দিই, সেকশন করানোর সময় আমরা এভাবে লাইন টানি, দেন আমার ল্যান্ডিংটা এখানে, ঠিক আছে? আর এই পাশের ল্যান্ডিংটা ধরলাম আমার এখানে, রাতে দূর পর্যন্ত। যাই হোক, তা আমি এখান থেকে এটা নিলাম একটা লাইন। এরপরে আমার এটা এগুলোকে আমি অন্য কোনো একটা কালার দিলাম, ঠিক আছে? এগুলোকে আমি অন্য একটা কোনো কালার দিয়ে দিলাম, এই কালার। এখন এখান থেকে আমি পলি লাইন নিচ্ছি। দেখেন আমাদের ট্রেড সাধারণত কতটুকু হয় ট্রেড, এটাতে আমরা পা রাখি, এটা সাধারণত 10 ইঞ্চি হয়, হ্যাঁ, স্ট্যান্ডার্ড। আর হচ্ছে রাইজারটা আমাদের 6 ইঞ্চি হয়। 6 ইঞ্চি। প্রথমত আমি এইখান থেকে আমার রাইজারটা আমি উঠাচ্ছি ভার্টিক্যালি 6 ভাই ইঞ্চি, লাইনটা দেখা যায় না ভাই? এরপরে দিচ্ছি 10 ইঞ্চি। লাইন দেখা যায় না? কালারটা বোঝা যাচ্ছে না স্যার। এখন দেখা যায়? জি ওকে। জি। এরপরে আমি জাস্ট এখানে ট্রেড এবং রাইজার দিলাম এবং এটাকেই কপি করে দিচ্ছি এখানে। সেই সাথে আর মিলে না ভাইয়া। মিলবে না কেন? মিলবে তো মিলবে, কি আর বলবো, মিলবে না মিলবে, না মিলে যাবে কই? না মিলে যাওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এটা আমার জাস্ট কোথায় আসলো দেখেন, এই যে এখানে এসে শেষ হয়ে গেছে, এইখানে এসে শেষ হয়ে গেল। আবার এইখান থেকে আমাদের 6 ইঞ্চি, এইটা আমার দেখেন, আমি যদি এখানে এটাকে ডিলিট করে দিই, ডিলেট, ওকে, এটা হচ্ছে আমার স্টেয়ারের যে ফার্স্ট স্টেপ। ফার্স্ট আমাদের তো দুইটা থাকে তাই না, L1 আর L2, এটা আমাদের L1। আচ্ছা, এইখানে আমরা যতগুলো ট্রেড আছে ততগুলোই কিন্তু এখানে দিলাম, ঠিক আছে? তো প্রথমত আমাদের হিসাব যেটা করতে হবে, ট্রেড এবং রাইজার দুটাই আমরা দিছি। এখন এইগুলাকে আমাদেরকে একটু হিসাব করতে হবে। আমি এটাকে একটু কপি করে নিয়ে আসি। রাইজারের জন্য প্রপার্টিজ, টেক্সট হাইট কমায় দিচ্ছি 4 ইঞ্চি, 1, কপি করে দিচ্ছি, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ওকে। তাহলে আমার এইখান থেকে টোটাল, হ্যাঁ, এখান থেকে আমার এটা তো হচ্ছে 6 ইঞ্চি আছে, এখান থেকে মনে করেন আমার এটা হচ্ছে 6 ইঞ্চি, আর এখান থেকে যদি আমি এটাকে আরো 10 ইঞ্চি এদিকে দিয়ে দেই, আর একটা লাইন নেই, অফসেট 10 ইঞ্চি, টিআর ডাবল ইন্টার, এইরকম, ঠিক আছে?
তো প্রথমত আমরা যখন সেকশনটা করব তখন এগুলো কিন্তু টোটালটাই আমরা একটা লাইনের মধ্যে নিতে হবে, ঠিক আছে? তাতে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আমি জয়েন করলাম, দেখেন একটা ইয়ের মধ্যে আসছে, বাকিগুলো জয়েন করে নিব, এই পাশে একটা এই পাশে একটা। তো আপনি যদি এটার একটু লাইন উইডথটা বাড়াতে চান তাহলে আপনার জন্য সহজ হবে। দেখেন এখানে লাইন উইডথটা বেড়ে যাচ্ছে, 0.8। গ্লোবাল উইডথটা আমি বাড়াচ্ছি বা কমাবো, 0.5 বা 4। ওকে, প্রয়োজন বললে আমি এটাকে রেড রেড কালার দিয়ে দিতে পারি, তাতে আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমার এইটার একটু মেজারমেন্ট নিতে হবে। আমার এইখান থেকে এই ফ্লোর থেকে এটা ডিস্টেন্স কতটুকু আছে? 5 feet. For 5 feet. ওকে, তাহলে এইখান থেকে আমার এই যে একেবারে এইটার এই যে ইন্ড পর্যন্ত ডিস্টেন্স কতটুকু আছে? স্যার বুঝি নাই বিষয়। বুঝি নাই। কতটুকু আছে? 5 feet 6 ইঞ্চি আছে। 5 feet 6. 8 ফিট 6 ইঞ্চি। তাহলে এই পাশের এগুলো আমার মনে করেন আমার আর দরকার নাই, ঠিক আছে? এটাও আমার আর দরকার নাই, এটা থাকলেই চলবে। এতটুকু থাকলেই আমার চলবে। আমি এটাকে সেভ করতেছি, সেভ করে ফেললাম। এখন হচ্ছে রাইজারটা আমি বের করব, ঠিক আছে? তো রাইজারটা আসলে ক্যালকুলেশন করে আপনাকে বলে যে একটা স্টেয়ার দিলাম, এটা ক্যালকুলেশন করে ঠিক আছে কিনা আমাকে বুঝাইয়া দাও, ঠিক আছে? এইভাবে বলবে যে এই স্টেয়ার প্ল্যানটা আমি আপনাকে দিলাম, এইটার ক্যালকুলেশনটা করে আমাকে দাও। এটা আমাদের হচ্ছে কনস্ট্রাকশন প্রসেস 1, কনস্ট্রাকশন প্রসেস 2 বইয়ের মধ্যে আছে। 200. অথবা আরেকটা আছে যে এস্টিমেটিং 1, এস্টিমেটিং 2। যারা সিভিল এবং আর্কিটেকচার দুজনকেই এই বইটা পাওয়ার কথা, দুজনাই। হ্যাঁ স্যার, পাইছি। এইভাবে পড়ছি। আচ্ছা, এটার মধ্যে আছে, ঠিক আছে? আচ্ছা, বিশেষ করে আমার মনে হচ্ছে যে কনস্ট্রাকশন প্রসেস বইয়ের মধ্যে থাকার কথা। আচ্ছা, আমরা এখন এখানে যেটা বের করব, আমি যদি এখান থেকে এটাকে এই টেক্সটটাকে নিয়ে আসি, এখানে আমরা এখন একটু লিখবো, ঠিক আছে? তো আমরা রাইজার এখানে কতটুকু পাইছি? 6 ইঞ্চি। তাহলে টোটাল রাইজারটা আমরা কত পাবো? 60. নাম্বার, একজন ক্যালকুলেটর নেন। নাম্বার অফ রাইজার ইকুয়াল টু, তাহলে আমাদের এখানে ভার্টিক্যালি হাইটটা আমরা কতটুকু পাইছি? 5 ফিট ডিভাইডেড কত? ট্রেডের আমাদের হচ্ছে রাইজারের হচ্ছে ইয়ে কত? 6. 6 ইঞ্চি। 6 ইঞ্চি। তাহলে 5 ফিট যদি হয়, তাহলে আমরা যদি 6 ইঞ্চি এখানে আনি, তাহলে আমরা যদি 6 ইঞ্চিটাকে 5 ফিট যেহেতু আছে, তাহলে এটা আমরা কি করতে পারি ভালো করে একটু খেয়াল করেন। 5 ফিট যদি আমরা এভাবে লিখি, তার কোনো অবজেকশন আছে? না স্যার। ভেঙে লিখলাম বুঝার জন্য। এটা কেন লিখলাম, 60 কেন লিখলাম? 5 12 60, 12 ইঞ্চিতে 1 ফিট। এখন কি বুঝতে পারছেন আপনারা? আমার নাম্বার অফ রাইজার কয়টা হচ্ছে? 10টা। রাইজারটা আমরা 10টা পেয়ে গেছি, ঠিক আছে? এটার একটা সূত্র আছে, ঠিক আছে? যদি আমরা এটা অ্যাপ্লাই করতে চাই আমরা সেটা কিন্তু দিতে পারি। সেটা হচ্ছে যে আমরা এখানে লিখবো ল্যান্ডিং হাইট ডিভাইডেড রাইজার হাইট, নাকি? যদি আমি বাংলায় লিখি আর কি। জি স্যার। ঠিক আছে, এটা আপনাদের জানতে হবে। এটা থেকেই কিন্তু এটা আমি নিয়ে আসছি। তো আমি যদি এটাকে প্রথমে যদি না লিখি, আমি যদি শেষেও লিখি, তাহলে আপনাদের জন্য সহজ হবে, বুঝতে সহজ হবে। ওকে, ভাই মিউট করেন না কেন?
এখন আমরা ট্রেড কত পাইছি, ট্রেডটা বের করতে হবে। ট্রেড কত পাইছি? তো 10 দিছিলাম। 10 ইঞ্চি। তাহলে ট্রেডের সিস্টেমটা কি? তাহলে এটাকে আপনি এখানে লেখেন স্টেজ 1। আন্ডারলাইন দিয়ে নিচ্ছি, এটা আমার স্টেজ 1। সেম জিনিসটাই আমি কপি করে নিচে নিয়ে আসতেছি, এখানে দেবো আমি স্টেজ 2। তাহলে এই জায়গাটাই আমার যেটা হচ্ছে, আমি এই যে আউটার লাইন, এটা আমি যদি এক্স দিয়ে ভেঙে দেই, এটা আমি সবকিছু এক্স দিয়ে ভেঙে দিলাম। ডাইমেনশন যা আছে তাই, আমি এটাকে জাস্ট যে ইয়েটা আছে ইনসাইড যে লাইনটা, এটাকে আমি ডিলিট করে দিলাম। এখন এই পাশ থেকে যদি আমি নিয়ে আসি, তাহলে এটা এখানে কয়টা হবে দেখেন, 1 2। আমি এখন কি হিসাব করতেছি, ট্রেড হিসাব করতেছি। আগে হিসাব করলাম রাইজা, 4 5 6 7 8। এটা হচ্ছে আমার 9, এটা 10টা আর হচ্ছে না। ঠিক আছে, এখন এখান থেকে আমরা এখন কি করব, ট্রেড, TREAD, ট্রেড। ট্রেড আমরা তাহলে কতটুকু পাচ্ছি, 10 ইঞ্চি। ট্রেড বানান ঠিক আছে? TRAD হবে সম্ভবত। এই কাটা যাবে, এই কাটা যাবে। ট্রেড, তাহলে আমরা এখানে এখন লিখবো নাম্বার অফ ট্রেড। তাহলে নাম্বার অফ ট্রেডে আমাদের কি, এখানে এখন সিস্টেমটা কি? তাহলে 7 ফিট আমরা এখানে কতটুকু পাচ্ছি, 7 ফিট 6 ইঞ্চি নাকি? তাহলে 7 ফিট 6 ইঞ্চি হলে কত ইঞ্চি হচ্ছে টোটাল? আমি যদি একবারে ভেঙে যদি আপনাদের বোঝার জন্য আমি লিখি, 7 90 ইঞ্চি 6 ইঞ্চি 90 ইঞ্চি 90 ইঞ্চি। আর ইকাল টু ভাগ, তাহলে কত হচ্ছে আমাদের, 10 ইঞ্চি। তাহলে এখানে আমার কত হচ্ছে, 90 ইঞ্চি নাকি? ইকাল টু 90 ইঞ্চি ডিভাইডেড 10 ইঞ্চি। তাহলে আমাদের কয়টা হচ্ছে, ইকাল টু, ভাগ 9 দেন। 9 9 নোজ। এগুলো একটু স্ট্রেট বরাবর নিয়ে আসবেন, এগুলো এরকম একবার লেখাগুলো যাতে এদিক সেদিক না হয়। ঠিক আছে, তাহলে 9 নোজ হয়েছে। এখন এটা আমাদের সিস্টেমটা হচ্ছে চেক দেওয়ার জন্য যেটা করতে হবে, নাম্বার অফ ট্রেডস। ট্রেডস থেকে আমাদের নাম্বার অফ ট্রেডস ইকুয়াল টু নাম্বার অফ রাইজার বিয়োগ 1 দিতে হয়। তাহলে আমরা এটা যদি আবার আমরা যদি একটু চেক করতে চাই, তাহলে কিভাবে চেক করতে পারি? আমি যদি লিখি ফর চেক, ভাইয়া নসটা কি? বলতেছি, সংখ্যা। নাম্বার অফ ট্রেড ইকুয়াল টু ব্র্যাকেট নাম্বার অফ রাইজার বিয়োগ 1 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমরা এইখানে কতটুকু পাইছি দেখেন, নাম্বার অফ রাইজার আমরা এখানে কয়টা পাইছি, 10টা।
10টা বিয়োগ 1 তাহলে ইকুয়াল টু কত? নিচে 9. 9। দ্যাট মিনস এটা ঠিক আছে, ঠিক আছে। স্টেয়ারটা যখন আপনারা এভাবে স্টেয়ারটা আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে, স্টেয়ারের প্ল্যানটা এরকম করে দিয়ে দিবে, দিয়ে বলবে এটার সেকশন করবেন। প্রথমত আপনাকে বলবে যে আমার এখানে স্টেয়ারটার যে প্ল্যানটা আমি করছি এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা এটা তুমি আমাকে চেক করে দাও। তখন এটা আমরা এভাবে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে তাদেরকে দিতে হবে। বুঝাইতে পারছি? আপনারা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। তা আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আসলে আমাদের একটা স্টেয়ারের ক্লাস আছে ডিটেইলিং। তো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, সেটাই কিন্তু আজকে এই জন্য স্টেয়ার নিয়ে আপনাদেরকে একটু প্রাইমারি কিছু ইনস্ট্রাকশনস কিছু দেখানো হয়েছে, যেটার ক্যালকুলেশনটা কি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটার জন্য এটা আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, যেটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। দেন এখন আমরা যাচ্ছি, স্টেয়ারের অনেকগুলো টাইপ আছে, আমরা সেগুলো নিয়ে কাজ করবো। ওকে, প্রাইমারি লেভেলে আমরা স্টেয়ারটা কিভাবে করব, ঠিক আছে। তো আমি প্রথমত এই দিক থেকে যদি আমি আহ, যে কোনো একটা বক্স নিচ্ছি উইদাউট প্ল্যান, অথবা আমার এই দিক থেকে কত ইঞ্চি, 10 ইঞ্চি, আর এই দিক থেকে আমি এটা নিচ্ছি 4 ফিট, ঠিক আছে, 4 ফিট। অথবা এই দিক থেকে এটা নিচ্ছি, একটু বড় করে নিচ্ছি, হ্যাঁ, যাতে আপনাদের আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, 5 ফিটই নিলাম, এবং এটাকে একটা রেক্টেঙ্গেল দিয়ে ক্লোজ করে দিলাম। ডাবল ক্লিক অনেক ভাবে করতে পারবেন, অনেক ভাবে করতে পারবেন। তো সহজটাই দেখাই, অনেক ভাবে আপনি স্টেপটা করতে পারেন। প্রথমত আমি এটা একটা রেক্টেঙ্গেল নিলাম, এরপরে আমি এটার অফসেট দিব। দেখেন, জাস্ট এখান থেকে আমি 10 ইঞ্চি দিয়ে দিলাম। এরপরে আমি এটা কন্টিনিউ করব, 9x আমি দিয়ে দিলাম। দেন আমি এটাকে আমি ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে দেখেন, আমার এটাকে আমি 10 ইঞ্চি উঠাচ্ছি, 10 ইঞ্চিটা 6 ইঞ্চি, 6 ইঞ্চি। দেন এরপর এটাকে আমি উঠালাম 6 ইঞ্চি, কন্টিনিউ, সরি, 6 ইঞ্চি, ওকে। এখন এই পাশ থেকে দেখেন লাইনটা ক্লোজ করে দিচ্ছি। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন সাথে সাথে, ঠিক আছে। দেন এখান থেকে আমি একটা অ্যাঙ্গুলার লাইন নিচ্ছি, ইরেজার, ইরেজ করে দিচ্ছি টোটাল। এরপর আমি পাঞ্চ করে দিচ্ছি পুশপুল দিয়ে। এই পাশে আসি, ওকে। মেক এ গ্রুপ, ভালো করে খেয়াল করেন। এটাকে যদি আমি ল্যান্ডিং হিসেবে ইউজ করি, কপি করতেছি, আমি এটাকে রোটেটও করতে পারি, আবার ফ্লিপ দিয়েও ঘুরাইতে পারি। তো আমি রোটেট করলাম, ভালো করে খেয়াল করেন। দেন আমি এটা নিয়ে এসে ঠিক এই জায়গায় দিয়ে দিলাম। এরপর দেখেন, এখান থেকে আমি এই লাইনটা ক্লোজ করে দিচ্ছি। এই ল্যান্ডিংটা আমি এখান থেকে টেনে নিয়ে আসতেছি এইদিকে, যতদূর পর্যন্ত আমার স্টেয়ারটা আছে। তার মানে আমার এটা কোথায় এসে শেষ হচ্ছে, এই যে এখানে, ঠিক আছে।
এখান থেকে আমার এটা উঠে উপরে চলে যাচ্ছে। এখন কথা হলো, এটা আমার এই যে গ্যাপ, এই গ্যাপ থাকবে না কিন্তু, এটা এইরকম হবে। এইরকম, ঠিক আছে? টোটালটা এক্সপ্লোর করে দিলাম। দেন মেক এ গ্রুপ। এটা করা যাবে। ভিউ, এজ স্টাইল, প্রোফাইলটা উড়াই দিব। কন্ট্রোল এস, ডেস্কটপ, স্টেয়ার, সেভ। এটাকে আমি একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাই রাখলাম। এগেন সে, এটা আমার হচ্ছে স্টেপ, বড় করে নিলাম। মেক এ গ্রুপ, থিকনেস দিলাম। কপি করতেছি, ভালো করে দেখেন টেকনিকটা। জাস্ট এটা কপি করে কন্ট্রোল প্রেস করে দিচ্ছি। কপি, এই যে দেখেন কন্ট্রোল, এখানে আমি রাখে দিলাম। হ্যাঁ, এরকম আমার কয়টা লাগবে? সে ধরেন আমার 15x। এটা আমার হচ্ছে কি, ওয়ান ওয়ে স্টেয়ার। দেখেন টানা কিন্তু এরকম চলে আসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? কপি, পাশে নিয়ে গিয়ে রাখলাম। সিলেক্ট, মেক এ গ্রুপ। মেক এ গ্রুপ করা আছে, এখন এটা আমরা কি করব? মেক এ কম্পোনেন্টে ক্রিয়েট করে ফেললাম। দেন মুখ প্রতীকে ক্লিক করলাম, কপি করে এটা আবার নিয়ে এসে এখানে রেখে দিলাম। সেম এগেন পদ্ধতিতে 15x উড়ে চলে গেল। বাট এটার মধ্যে একটা ভেরিয়েশন নিয়ে আসবো। ডাবল ক্লিক, এটা আমার 6 ইঞ্চি ছিল, আমি এটাকে 4 ইঞ্চি করে দিব। 2, মাঝখানে আমার একটা গ্যাপ থাকবে 2 ইঞ্চি। বুঝতে পারছেন? এই জিনিসটা আবার দেখেন ভাইয়া, একটু বুঝা বলেন, বুঝলি। অনেক সময় আমরা যখন দেখবেন যে আমাদের 8 তলা একটা বিল্ডিং, কিন্তু 5th ফ্লোরে আমাদের একটা ডুপ্লেক্স আছে। তো ওই জায়গায় আমাদের যে স্টেয়ারটা হয় সেটা কিন্তু ওয়ালের সাথে দেখবেন যে একবার ওয়ান ওয়েও হতে পারে, এটা একটু রাউন্ডও হতে পারে, বা সার্কুলার স্টেয়ারও হতে পারে। ঠিক আছে, তো সেটা হচ্ছে জাস্ট আমি যেটা করেছি সেটা হলো এই স্টেপটা এখানে নিয়েছি, নেওয়ার পর এটাকে কি করছি, মেক এই কম্পোনেন্টে ক্রিয়েট করে ফেলছি। ক্রিয়েট করে ফেলানোর পর এটাকে কপি করে নিয়ে এসে এটার উপরে রাখছি। রাখানোর পর আমার যয়টা স্টেপ লাগবে সেই কয়টা স্টেপ দিছি, হয়ে গেল। হ্যাঁ, কপি, এই যে রাখলাম। এরপরে এক্স, এই যে উঠে চলে গেল। হ্যাঁ, এখন কথা হলো আমার, যে আমি এটার থিকনেস 6 ইঞ্চি ছিল, এটার আমি থিকনেস 2 ইঞ্চি কমায় দিব। যদি আমি এটাকে 2 ইঞ্চি কমায় দিই, তাহলে দেখেন এখানে মাঝখানে একটা গ্যাপ হয়েছে। আমি আরো 1 ইঞ্চি কমায় দিই, মাঝে এরকম একটা গ্যাপ হয়। দেখেন এরকম গ্যাপ। আমার সাপোর্টটা থাকবে কোথায়? ওয়ালে, ওয়ালের সাথে। আমি এখান থেকে যদি একটা ওয়াল উঠাই, এখান থেকে যদি আমি একটা ওয়াল উঠাই, দেখেন এরকম ওয়ালে এরকম সাপোর্টটা থাকবে, ঠিক আছে? অবশ্যই এই ওয়ালটা আমার 10 ইঞ্চি হবে। এই ওয়ালটা আমার 10 ইঞ্চি হবে, ঠিক আছে? এই ধরনের স্টেয়ার গুলো সাধারণত উডেন হয়, ঠিক আছে? তো আমি এখান থেকে যদি উডেন কোনো কিছু নেই, এরকম গ্যাপ। এখন এইখানে যদি আমরা এখন রেলিং দিই, তাহলে কিভাবে দিব? আমি যদি এইখানে দেখেন, আমি যদি এইখানে একটা রেলিং দেই, সে ফর এক্সাম্পল কত, 3 ফিটই দিলাম,
এখানে যদি স্কেলটা অনেক বেশি আছে, বড় নিলাম, সিলেক্ট, এখানে নিয়ে এসে রাখলাম, দেন এইটা এই পাশে এই মাথায় ক্লোজ করে দিলাম। তিনটা ক্লিক করলাম, মেক এ গ্রুপ, ডাবল ক্লিক করলাম, এন্ড ক্লিক করলাম। দেখেন এখানে আর কিছু নাই, জাস্ট এই লাইনটা নিয়ে এসে এই নিচের লাইনে আমি দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে যদি আমি থিকনেস দেই, থিকনেস আমি যদি এটাকে এখন গ্লাস দেই, গ্লাস থিকনেস দিয়ে দিতে পারি, থিকনেস ছাড়াও দিতে পারি। ওকে, রেলিংটা এখন কিভাবে হবে? নিচ থেকে অফসেট এই লাইনটা আমি যদি 6 ইঞ্চি উপরে দেই, 6 ইঞ্চি অথবা 1 ফিট দেওয়ার পরে আমি নিচ থেকে এটা কেটে দিলাম। দেখেন এখন দেখেন এখানে একটা গ্যাপ হয়ে গেছে। আমার এটা যদি পুরা গ্লাস হয়, গ্লাস, আপনার যদি এখান থেকে রেলিং উঠে যায়, তাহলে জাস্ট শুধু আপনি যেটা করবেন এখান থেকে, আমি যদি একটা সার্কেল নেই, এই লাইন ক্লিক, এইটা ক্লিক, এইটা ক্লিক, নিচে এটা পর্যন্ত, ঠিক আছে? দেন ফলো মি, ওকে, এটা কিন্তু এটার সাথে ফিক্সড হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা রেলিং করতে পারি। এটা ছাড়াও আমরা বিভিন্ন ওয়েতে রেলিং করতে পারবো সেম পদ্ধতিতে। জাস্ট ফলো মি দিয়ে আপনারা শুধু হ্যান্ডরেলটা বসায় দিবেন। হ্যান্ডরেলটা ডায়া হয় সাধারণত কমফোর্টেবল 2.5 ইঞ্চি, তো 3 ইঞ্চিটা হলে কিন্তু আমরা হাত দিয়ে ধরতে পারি না, ঠিক আছে? তো 2.5 ইঞ্চিটা আমরা কমফোর্টেবল ধরতে পারি। ওকে, সিলেক্ট, এটাকে একটু সরাই রাখতেছি, সার্কেল, লাইন, আমি এখান থেকে এই সার্কেলটা ক্লোজ করে দিচ্ছি এখানে। এবং বাকি যেগুলো ছিল আমি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারি। সিলেক্ট, মেক এ গ্রুপ, এটার একটা থিকনেস দিয়ে দিলাম। তো থিকনেস দেওয়ার আগে এটাকে আপনি যেটা করে নেবেন, মেক এ কম্পোনেন্টে ক্রিয়েট করে নেন, এরপরে রোটেট করে এটাকে ঘুরায় দেন 24x, দেন যে কোনো একটা থিকনেস বাড়ায় দেন, 6 ইঞ্চি হলে 6 ইঞ্চি, ঠিক আছে? ওকে, কপি, পুরাটাই সিলেক্ট, এটাকে আমি কপি করে উপরে রাখে দিলাম, যে কয়টা লাগে, আমি ধরেন 15টা দিলাম, 15টা। ওকে, এটা হচ্ছে ম্যানুয়ালি। এরপরে আমরা প্লাগইনস দিব, আগে ম্যানুয়ালি দেখেন। এটাকে আমরা সিলেক্ট, এইটা কন্ট্রোল ধরে আছি, ছেড়ে দেই নাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 and then 16. Okay, right mouse click, make a group, মুভ থেকে ক্লিক, এখান থেকে এটাকে কপি করে আমি সরিয়ে নিয়ে আসতেছি। এটা হচ্ছে স্পাইরাল, স্পাইরাল স্টেয়ারটা, ঠিক আছে? স্পাইরাল স্টেয়ারটা যখন আমরা এদিক দিয়ে যাবে তখন এখানে একটা সাপোর্ট লাগে, এই জায়গায় একটা সাপোর্ট লাগে। ডাবল ক্লিক, মেক এ গ্রুপ, সার্কেলও হতে পারে, এইরকম। ওকে, দেন এগেন আমি যদি পুরাটাকে এখন ডিলিট করে দেই, এই সার্কেলটা করা যাবে, সার্কেলের এটা করা যাবে।
জি করা যাবে। জি ভাইয়া। এখন যদি আমি পাঞ্চ করে দিতে চাই, আমি এরকম গ্যাপ চাচ্ছি, এই যে এরকম গ্যাপ, সার্কেলের মধ্যেও গ্যাপ চাচ্ছি। এগেন সার্কেল ড্র করে দিলাম, লাইন ভালো করে দেখেন, রিপিটিং হচ্ছে। আমি যদি চাই এখানে আরো কিন্তু অনেক ক্রিয়েশন করা যায়, ঠিক আছে? আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেই, বাদ দিয়ে দিতে পারবো। এটার সাইজ কত ভাইয়া? এটা আপনার প্ল্যানে যা সাইজ থাকে, প্ল্যানে 3 ফিট 6 থাকে। আমি এটা নর্মালি ডিফল্ট আপনাকে দেখাচ্ছি। আগে আপনি এটার ম্যাকিং টেকনোলজিটা আপনি জানেন, তারপরে আপনি হচ্ছে যে আপনার মেজারমেন্ট থাকবে সেটা নিয়ে আপনি কাজ করবেন, ইনশাল্লাহ পারবেন। ডাবল ক্লিক, রাইট মাউস ক্লিক, মেক এ কম্পোনেন্টে আমি এটাকে ক্রিয়েট করে ফেললাম, ঠিক আছে? দেন এগেন রোটেট, রোটেট করার সময় একটু খেয়াল করে নেবেন। 24x, ডাবল ক্লিক, থিকনেস, যে কোনো থিকনেস, স্ট্রাকটা 4 ইঞ্চি দিলে স্মুথলি উঠা যায়। হ্যাঁ, 6 ইঞ্চিটা যেটা দেখা যায়, যদি আপনি ডিজাইনে 6 ইঞ্চি রাখেন তাহলে কিন্তু টাইলস মর্টার টর্টারে কিন্তু অনেক বেড়ে যাবে, আরো 2 ইঞ্চি বাড়বে, তো 8 ইঞ্চি হবে, ঠিক আছে রাইজার। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন প্র্যাকটিক্যালটা বললাম। আচ্ছা, এখন পুনরায় দেখেন আমি এটাকে কপি করে উপরে উঠাচ্ছি, এটা একটু বেশি উঠালাম, সিলেক্ট, সেম পদ্ধতিতে মেক এ গ্রুপ, এটাকে আমি একটু সরে ডান দিকে নিয়ে আসলাম, মাঝখানে এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এই যে এরকম। এখন আমার কথা হলো, যদি আমি এটাকে পাঞ্চ করে পাঞ্চ দেখতে চাই, জাস্ট এখান থেকে আমি থিকনেসটা কমায় দিলেই হচ্ছে, আর কিছু না। এই যে এরকম, ঠিক আছে? আর এখান থেকে যদি কোনো সার্কেল ওয়ার্কেল দিয়ে সাপোর্টিং যদি কোনো কিছু দিতে চান দিতে পারেন, যেটা আপনার এখান থেকে যাবে। আশা করি এই দুটাই স্মুথলি আপনারা করতে পারবেন, সমস্যা হওয়ার কথা না। ওকে, অ্যাসাইনমেন্ট গুলো আপনারা গোনেন, এগুলো কিন্তু সব যেগুলো আমি দেখাচ্ছি সবগুলো কিন্তু আপনাদের থেকে করে নিব। এমন নয় যে আপনাদের থেকে আমি করে নিব না, এরকম না। কিন্তু এখন যদি আমরা যদি প্লাগইনস নেই, প্লাগইনস এর সাহায্যে যদি আমরা এখন কাজ করতে থাকি, তাহলে এটা আরো ইজিলি করা যাবে। প্লাগইনসটা আমরা তো জানবোই, তো প্লাগইনস জানানোর আগে আমাদের কি ডিফল্ট আমরা আমাদের যে ক্রিয়েটিভিটি, সেটা যদি আমরা নিয়ে কাজ করতে চাই, আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের মতো করে আমাদের কোনো জিনিস করতে হয়। এটা জানার জন্য আপনাকে আগে নিজে জানতে হবে যে স্ট্রাকটা কিভাবে তৈরি করে, এটা আগে জানতে হবে। এরপর এটা জানা শেষ হয়ে গেলে আপনি প্লাগইনস গুলো কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন, কারো কিন্তু হেল্প নেওয়ার প্রয়োজন হবে না তখন, ঠিক আছে? এখন এখান থেকে দেখেন আমার এই যে টুলসটা আছে, দেখেন 1001 বিট টুলস, এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন স্ট্যান্ডার্ড স্পাইরাল স্টেয়ারকেস। এখানে যদি আমি ক্লিক করি তাহলে ক্রিয়েট স্পাইরাল স্টেয়ারকেস, এখানে কিন্তু অপশন আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? তো স্টেয়ারকেস টাইপ এ, টাইপ বি, আপনি এখান থেকে যে কোনো যে অপশনগুলোতে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু এটা ডেমো উপরে কিন্তু রিভিউ দেখাচ্ছে যে এটা আসলে প্র্যাকটিক্যালি কি হচ্ছে। মেজারমেন্ট গুলো এ এবং বি এবং সি ডি দ্বারা আপনাকে
দেখানো হচ্ছে। তো এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারেন অথবা মডিফিকেশন করেও কিন্তু এখানে নিয়ে এসে কাজ করতে পারেন। তা আমি এখানে যা আছে তাই রাখলাম। বিল্ড স্টেয়ারকেস, জাস্ট এখানে আমি একটা সিলেক্ট করে দিব, আর কিছু না। একটু অপেক্ষা করতে হবে, বিকজ অফ এটা কিন্তু অনেক লোড নেবে। তো এখানে চলে আসছে আমার স্টেয়ার, দেখেন। এটা সাধারণত রুফটপে স্টেয়ারটা হয়, তাই না? আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন যে এটা আসলে রুফটপে এরকম একটা স্পাইরাল স্টেয়ার দেওয়া হয়, অথবা আউটসাইডেও, যেটা হচ্ছে একতলা যে ওয়ান স্টোরের বিল্ডিং গুলো, ওগুলোর মধ্যেও কিন্তু আউটে এরকম স্টেয়ার দেওয়া হয়। পারা যাবে না এটা? জি ভাই, যাবে না। আচ্ছা, ওকে। এখানে দেখেন আরো অনেক ধরনের স্টেয়ার আছে কিন্তু। এই যে দেখেন সিঙ্গেল ফ্লাইট, জাস্ট আমি এখান থেকে যদি ক্লিক করি, এখানে দেখাচ্ছে যে সিঙ্গেল ফ্লাইট স্টেয়ার তৈরি হয়ে যাচ্ছে। তারপর জাস্ট ভ্যালু গুলো আপনাদেরকে দিতে হবে। তারপরে বিল্ড স্টেয়ার কেজ, তারপরে এখানে আরো একটা আছে দেখেন। তারপরে আর কি আছে, এই যে এখানে আরো একটা আছে দেখতেছি। জাস্ট ক্লিক করলেই হবে, আর আপনার ভ্যালু গুলো দিয়ে দিতে হবে, এই এছাড়া কিছু না। এটা হচ্ছে এসএস এর আর কি। তারপরে আপনার হচ্ছে এক্সেলেটরটাও আছে, যে অনেক সময় যদি আপনি মার্কেটের ডিজাইন করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। এই যে দেখবেন, ওকে। স্টেয়ার কতগুলো হয়েছে আপনারা গুনেন। এগুলাতে আপনারা রেফারেন্স, এই যে রেলিং এর লাইনটা পেয়ে যাচ্ছেন, যেটা স্মুথলি ফলো মি দিয়ে কিন্তু কাজ করতে পারবেন। কিন্তু কিন্তু আমরা যদি রেলিং দিতে চাই তাহলে কি করব? এতক্ষণ কিন্তু কেউ আপনারা জিজ্ঞেস করে নাই যে ভাই আমরা রেলিংটা কেমনে দিব স্পাইরাল স্টেয়ারে। তার মানে কি আপনারা বুঝতেছেন না, নাকি সব বুঝছেন কোনটা? মাথায় আসেনি এখন ওইটা। মাথায় আসে নাই? ওই যে কোশ্চেন আসছে সব কিন্তু পরে আবার ডিলেট অর্ণব আবির আমাকে শুনতে পাচ্ছে? অর্ণব আবির, জুবায়ের, আসছে। clear করেন। ওকে, অ্যাটেনশন প্লিজ সবাই। আমি চাই না আপনারা এখান থেকে মানে শূন্য হাতে ফিরে যান, এটা আমি চাই না। আপনারা এই কোর্সটা, আমি চেষ্টা করছি আপনাদেরকে, মানে আপনাদের একবারে কাছে থেকে আপনাদেরকে হেল্প করার জন্য, এবং সবসময় ফ্রি হওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে। প্রবলেম গুলো অলওয়েজ আমার সাথে আপনারা যাতে শেয়ার করতে পারেন, যে কোনো রকম কোনো সংকোচ ছাড়াই আপনারা যাতে আমাকে বলতে পারেন যে ভাই আমার এটা সমস্যা, দেখেন তো এটা এরকম হচ্ছে কেন, দেখেন তো এটা। আপনি যদি প্রবলেম নিয়ে থাকেন, সেটা কিন্তু সলিউশন হবে না। প্রবলেম হলে কি করতে হয় জানেন? সেটা ছড়াই দিতে হয়, তাহলে সেটার সমাধানটা দ্রুত চলে আসে। আর যদি এটা নিজের ভিতরে রেখে দেন, তাহলে কিন্তু সমাধান আসবে না। এটা যে কোনো প্রবলেম হতে পারে, আপনার পার্সোনাল হতে পারে, তারপরে হচ্ছে আপনার প্রফেশনাল যে জায়গা আছে সেখানেও হতে পারে। প্রবলেম হলে সেটা আপনার ইমিডিয়েট সিনিয়র পার্সন যে জানে, তার সাথে শেয়ার করলে আপনি এটার সলিউশন পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমরা যদি এটার রেলিং দিতে চাই স্পাইরাল, স্পাইরাল যদি আমরা রেলিং দিতে চাই, সেটাও কিন্তু আমরা ফলোমির মাধ্যমে দিতে পারি। কিন্তু আমরা যদি কোনো প্লাগইনস ইউজ করি, তাহলে এটা কি পসিবল? ভাইয়া বলছেন যাতে তাহলে পসিবল। শোনেন, অনেক মজার মজার স্কেচআপে প্লাগইনস আছে, এবং হচ্ছে অটোক্যাডেও প্লাগইনস আছে। যদি আমরা এগুলা প্রপারলি ইউজ করতে পারি, তাহলে আপনি যে সামনের যে ট্রেন্ড গুলো আসতেছে, এই ট্রেন্ড বলতে আমি বুঝাচ্ছি যে সামনের যে আপডেট আসতেছে, প্রত্যেকটা কাজের যে আপডেট থাকে, একটা ফ্লো থাকে, এই ফ্লোতে কাজ হয়। যেমন এখন বাজারে সবচাইতে স্কেচআপের ডিমান্ড বেশি। এখন একটা সময় ছিল বাজারে সবচাইতে 3ds Max এর ডিমান্ড বেশি ছিল, ঠিক আছে? এই মুহূর্তে স্কেচআপের ডিমান্ড বেশি।
ফরেন কান্ট্রিতে রেভিটের ডিমান্ড বেশি, ফরেন কান্ট্রিতে কিন্তু স্কেচআপ এতটা এখনো ইয়ে হয় নাই, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে স্কেচআপের ডিমান্ড বেশি। সব কোম্পানি দেখবেন যে 3ds Max অবলিক স্কেচআপ, 3ds Max পারলেও হবে, স্কেচআপ পারলেও হবে। আচ্ছা, ওই ইস্যুতে পড়ে যাই। তো আমাদের এইখানে এক্সটেনশন দেখেন, এক্সটেনশনস এখানে আমরা আসবো, আসানোর পরে এখানে যদি আমি লিখি এক্সটেনশন ওয়্যার হাউসে যদি আসি আমি, আসানোর পর আমরা এখানে কিছু প্লাগইনস সার্চ করব, ঠিক আছে? যেমন এখানে যদি আমি লিখি মাঝ রেল, আর লেখার সাথে দেখবেন এখানে মাঝ রেল চলে আসছে। এখানে আমি ক্লিক করলাম। যেভাবে আপনারা থ্রিডি মেকার, থ্রিডি ট্রি মেকারটা ইনস্টল করে নিয়ে এসেছেন, সিমিলার পদ্ধতিতে আপনারা এখান থেকে মাঝ রেল, মাঝ ওয়াল, মাঝ উইন্ডো, মাঝ ডোর, মাঝ কলাম, এই জিনিসগুলো কিন্তু এখানে পাবেন। এই জিনিসগুলো সেম পদ্ধতিতে জাস্ট এখানে ক্লিক করে এখানে দেখেন কি লেখা আছে, ফ্রি। ফ্রি লেখা দেখতে পাচ্ছেন? জি। এই যে ফ্রি লেখা আছে, তার মানে কি এটাতে টাকা লাগে? টাকা লাগে না, ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। এটা জাস্ট ইনস্টল করে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে ইনস্টল অপশন আসবে, এই যে ইনস্টল অপশন, এই ইনস্টল অপশনটা ক্লিক করলে এখানে এটা চলে আসবে, ঠিক আছে? আর এখানে দেখেন নিচে আপনাকে অলসো বাই দিস ডেভেলপার মাস ডোর, মাস উইন্ডো, মাস কলাম, মাস বিম, এগুলো আপনারা এখান থেকে সেম পদ্ধতিতে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা, ইনস্টল হওয়ার পর এগুলো কিন্তু এখানে টুলসে আসবে না, তাহলে কোথায় আসবে? এগুলো আসবে এক্সটেনশনে। যখন আপনি যাবেন তখন এই যে নিচে আছে দেখেন মাস ডোর, মাস রেল, মাস স্টেয়ার, মাস ওয়াল, মাস উইন্ডো, ঠিক আছে? এখানে কিন্তু চলে আসবে। তো আমাদের দরকার কি? মাস রেল। তো মাস রেলে যদি আমি এখানে আসি, দেখেন এখানে আমাদের বিভিন্ন ধরনের অপশন দেখাচ্ছে, রেল ইনফরমেশন, রেল হাইট, আমার কতটুকু হাইট, রেল টাইপ, ঠিক আছে? এখানে সবকিছু কিন্তু আমাকে দেখাচ্ছে, এ বি সি ডি ক্যাটাগরি আছে। আমি এখান থেকে ওকে করলাম, যা আছে তাই। আমি যদি এখান থেকে নেই 1 2 3 4 5 6 7, ভালো করে খেয়াল করেন। যদিও আমার এটা একবারে এজে থাকবে না, একটু ভিতরে ঢুকবে, 2 ইঞ্চি বা 3 ইঞ্চি। ওকে, হয়ে গেছে। জি ভাইয়া। এটা অনেক মজার। আমার ভালোই এত এটা আমার এত অনেক সুন্দরও। ঠিক ভালোই আছে, লাগছে। আর একটু দেখাবেন প্লিজ? অবশ্যই অবশ্যই, কেন না। জাস্ট এটাকে আমি আবার এটা আমার তো আছেই, এই জন্য তো আমি 2টা করে রাখছি। আমার এখানে 2টা জিনিস আপনাদের কাছ থেকে চাওয়া পাওয়া, সেটা হচ্ছে আমার হলো প্রচন্ড ক্ষুধা আছে, আপনাদেরও ক্ষুধা আছে, ঠিক আছে? আপনাদের ক্ষুধাটা কি, শেখার চাহিদা যেটা, সেটা আমি বুঝাচ্ছি। শেখার যে চাহিদাটা, এটা হচ্ছে আপনাদের ক্ষুধা। আর আমার ক্ষুধাটা হচ্ছে আপনি কাজ মানে শিখলেন, শেখার পরে আপনি আমাকে আউটপুট দিচ্ছেন, দেন এটাতে আমি স্যাটিসফাইড, যে হ্যাঁ আপনি আমাকে আউটপুট দেখাতে পারতেছেন। আপনাকে আমি যেই জিনিসগুলো দিচ্ছি সেই জিনিসগুলো আমাকে ফেরত দিতে হবে, এইরকম টেন্ডেন্সি নিয়ে কাজ করতে হবে। ফেরত তো দিবেন দিবেনই, তারপর 2-1টা বোনাসও দিতে হবে। যেমন ধরেন আপনি একটা কাজ করলেন, আপনি একটু ডিফারেন্ট ওয়েতে কাজটা করলেন, বা আপনি আপনার মতো করে করলেন, বা একটা দেখাইছি আপনি ওইটা করলেন, ওটার পাশাপাশি আর একটা করলেন, দেন আপনি শিখতে পারবেন। যেটা দেখাচ্ছি ওইটাই যদি করেন তাহলে ওইটাই শিখতে পারবেন, এক্সট্রা কিছু শিখতে পারতেছেন না। ওকে, এগেন ইনস্টল শেষ হয়ে যাওয়ার পর মাঝ রেলে ক্লিক করলাম, এখান থেকে টাইপ বি এটা সিলেক্ট করা আছে, দেন ওকে। ওকে করানোর পর দেখেন আমি যখন একটা পয়েন্ট মডেলে নিয়ে আসতেছি তখন একটা পয়েন্ট শো করতেছে, বললো ছোট গোল্লার মতো। তো আমি এখানে নিলাম একটা, এখানে একটা, এখানে একটা। তো এটাকে আমি যদি একটু বেঁকে আসি, নেওয়ার সময় একটু আপনার খেয়াল রাখতে হবে, হ্যাঁ। মাঝ রেল, ওকে।
এইখানে দিলাম, এইখানে জাস্ট ক্লিক করবেন, অন্য কিছু না। শেষে যায় ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? এই যে হয়ে গেছে, হ্যাঁ বলেন। মানে 2 ইঞ্চি ভিতরে ঢুকাই দিব কিভাবে এটা? 2 ইঞ্চি বা ভিতরে 1.5 ইঞ্চি ঢুকাবেন যখন, তখন রেলিং। দেখেন আমার এখানে এখানে বাইরে আছে, তাই না? তো জি জি আমি জি যদি বলুন। এখান থেকে দেখেন, ভালো করে খেয়াল করেন, আমি এখান থেকে 2 ইঞ্চি ভিতরে ঢুকাবো, তাহলে এখান থেকে আমি ভিতরের দিকে 2 ইঞ্চি যদি আমি নিয়ে নেই একটা লাইন, দেখেন আমার ভিতরের দিকে 2 ইঞ্চি লাইন চলে গেছে। আমি যদি এটাকে জি জি এখন যখন আমি নিব, তখন ওয়েট, আমি এটাকে এখন কপি করে যদি একটু এদিকে নিয়ে আসি, সরি, নিয়ে আসলাম। দেখেন এটার মধ্যে কিন্তু 2 ইঞ্চি ভিতরে আমার আছে, তাই না? এখন যদি দুই জি জি। ইঞ্চি ভিতরে কিভাবে নিব, তাহলে এক্সটেনশন এখন কি নিতে পারবো আমি? তখন আমি পয়েন্ট গুলো এই যে ভিতরে দিচ্ছি, দেখেন। ও ইয়েস, থ্যাংক ইউ। স্যার অপর সাইডে কি হবে? ক্যাম পদ্ধতি একটা দিতে পারলে তো সবগুলো আপনি পারবেন। ওকে, এগুলো পারার কথা। এখন এখানে আরো কিছু বিষয় আছে, দেখেন আমার এখানে দেখেন কি দেওয়া আছে, মাঝ ওয়াল। আমি যদি এখান থেকে মাঝ ওয়াল নেই, এই যে দেখেন ওয়াল চলে আসছে, দেখছেন? একবারে রিয়েলিস্টিক, মর্টার মর্টার থেকে শুরু করে সবকিছু কিন্তু চলে আসছে। স্যার কোন অপশন থেকে আনছেন? এই যে এখান থেকে, এটা কিন্তু এখানে থাকবে না, আপনার ওইখান থেকে কিন্তু এক্সটেনশন ওয়্যার হাউস থেকে কিন্তু নিয়ে আসতে হবে। আচ্ছা, এখন এটার মধ্যে যদি আমি ডোর দেই, মাস ডোর, একটা ক্লিক করলাম, তারপরে কোথায় দিতে চাচ্ছি, এইখানে, এই যে ডোর চলে আসছে। আমি যদি উইন্ডো দিতে চাই, এক্সটেনশনস, উইন্ডো, আগে একটা ক্লিক করব, তারপর আমার এখানে কোথা কোথা থেকে কত দূর পর্যন্ত দিতে চাচ্ছি, কত দূর পর্যন্ত এটা দিতে পারবো, ঠিক আছে? ভাইয়া যদি একটা নির্দিষ্ট জায়গায় দিতে চাই তখন? এখানে তো আমি আন্দাজে একটা ধরে নিতেছি। শোনেন, নির্দিষ্ট যখন জায়গায় দিবেন তখন তো আমাদের প্ল্যান থাকবে না, প্ল্যানটাই ইনপুট করানোর পরেই তো আমরা এটা করবো, তাই না? কি স্কেলে বড় ছোট করা যাবে? হ্যাঁ, করতে পারবেন। এই যে আমার এই যে ধরছি, আমি এটাকে আমি যদি এখন স্কেল করি, ছোট করলাম, বড় করলাম, করা যাবে তো, সমস্যা নেই। এটা কি ডাউনলোড করে নামাবো? হ্যাঁ হ্যাঁ, স্যার হ্যাঁ বলেন। স্যার স্পাইরাল স্টেয়ার গুলোর এক পাশে তো রেলিং দিছেন, অপর পাশে কি হবে? কিসের সাপোর্টে থাকবে এটা? নাকি রেলিং হবে? রেলিং দিয়ে হবে, রেলিং যদি দুই পাশে রেলিং দিতে চান দুই পাশে রেলিং দিতে পারেন, আর যদি সিঙ্গেল রেলিং দিতে চান সিঙ্গেল রেলিং দিতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে যতগুলো দেখানো হয়েছে এতগুলো কি পারা যাবে না? জি ভাইয়া, ভালো যাবো, সহজ আছে। একেবারে সহজ, একেবারে সহজ। হ্যাঁ, হয়তো অনেকের পিসিতে মাঝ রেলটা নাও কাজ করতে পারে, এখানে কিন্তু আরো রেল রেল আছে, দেখেন, এক্সটেনশন, মাঝ রেল, টাইপ এ, আমরা টাইপ বি নিলাম, টাইপ এ নেই। সরি, জাস্ট আমি একটা দেখাই আর কি, নর্মালি, যেটা ফাঁকা জায়গায় দেখেন,
সে ধরেন আমার এটা হচ্ছে রেক্টেঙ্গেল, 2 পয়েন্ট আর্চ, এরকম। আমি যদি এখান থেকে এখন এখানে কিন্তু অনেকগুলো আছে, কিছুতে পয়সা চাইবে আর কি, যেগুলো পয়সা চাইবে ওগুলো দেওয়ার দরকার নেই। টাইপে এখান থেকে নেই, দেখেন আচ্ছা, এটা যে যে কোনো জায়গায় কাজ করবে, শ্রেণী হ্যাঁ, লাগবে। যে কোনো জায়গায় কাজ করবে। ওকে, এখানে এটা হয়ে গেল। শুধু যে ওইখানেই কাজ করবে নট লাইক দ্যাট, আপনি এটা যেখানে সেখানে ইউজ করতে পারবেন। এক্সটেনশন মাজরেল, টাইপ বি দেখলাম, এবং টাইপ সি দেখি। যে গ্লাস গ্লাস সহ আসছে, ঠিক আছে। এগুলো আমাদের টাইমটা কমানোর জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। আবার অনেক সময় যেটা দেখা যায় যে আমাদের এটা মনে করেন যদি টোটালটা, হ্যাঁ আমার মনে করেন এই স্টেয়ার যেটা আছে এটাকে যদি আমি এখানে কপি করে নিয়ে আসলাম, রাইট মাউস ক্লিক, মেক এ গ্রুপ, অথবা এটা না যদি না নিয়ে আসে, আচ্ছা ওকে, আমি এটাকে নিয়ে আসলাম, এই রেলিংটাকেও আমি এখানে নিয়ে আসলাম, হ্যাঁ। আর এটার কালারটা অন্য একটা কালার দিয়ে দিই, এই কালার। এখন এইটা এবং এইটা টোটাল মেক এ গ্রুপ। এইখানে দেখেন আমার ফ্লুইড স্কেল আছে। তো ফ্লুইড স্কেল যদি এটাকে আমি এখন ঘুরাই, ভালো করে দেখেন, আমি যদি ফ্লুইড স্কেলটাকে দিয়ে এটাকে যদি এখন ঘুরাই, আমি কিন্তু এভাবে কিন্তু ঘুরাই দিতে পারি। তবে এটার আপনার প্ল্যান করে ঘুরাইতে হবে, ঠিক আছে। প্ল্যান করে ঘুরাইতে হবে। আমি যদি এখান থেকে একটা লাইন নেই, মেক এ গ্রুপ, ফ্রি স্কেল, হালকা যদি আপনি একটু ঘুরাতে চান, সেটা আপনি ঘুরাই নিতে পারবেন। কিন্তু অবশ্যই আগে গ্রুপ করে নিতে হবে, মেক এ গ্রুপ। দেন এরপরে যদি আপনি ঘুরাইতে চান, এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ। এই অপশনগুলো আগে দেখে নিন। এদিক সেদিক আপনি ঘুরাইতে পারবেন, বাট আমার কি দরকার, আমি এটা টোটালটা এইরকম করে ঘুরাইতে চাচ্ছি। তাহলে এরকম করে ঘুরে চলে যাবে, ঠিক আছে। যেটা নর্মালি আপনি করতে পারবেন না, যেটা এইভাবে আপনি নর্মালি ঘুরে, এটা পসিবল করা যাবে। এটা আপনি ভিডিও স্কেল দিয়েও করতে পারবেন, এটা প্লাগইনস এর সাহায্যে পসিবল। তো ডিজাইনের ভেরিয়েশন নিয়ে আসার জন্য যখন আপনি কাজ করবেন তখন এই জিনিসগুলো আপনাদের খুবই ইফেক্টিভ হিসেবে কাজ করবে।